প্রতিদিন সকালবেলা প্রত্যেকটা গৃহিণীর চিন্তা কী রান্না হবে, আজকে কী রান্না হবে। আমিও সেটা ভাবতে ভাবতে মনে পড়ে গেল বহুদিন আগে আমার আম্মা মসুরের ডাল এবং পাটের শাক দিয়ে একটা রেসিপি করে খাইয়েছিল। তো বাসায় যেহেতু পাটের শাক আছেই, আমিও কিছু চিন্তা ভাবনা না করে ঝটপট চলে গেলাম রান্নাঘরে। পাটের শাকটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। পানিটা এমনভাবে ঝরাতে হবে যেন ম্যাক্সিমাম পানিটা শাক থেকে পড়ে যায়। এরপরে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ মসুরের ডাল নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। এরপরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলা দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে 1 টেবিল চামচ রসুন বাটা এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এরপর আমি কিছুক্ষণ মশলাটাকে ভেজে নিব এবং অল্প পরিমাণ পানি অ্যাড করে নিব। এবার পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ বাটা, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং জিরার গুঁড়ো। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা মরিচের গুঁড়া একটু বাড়িয়ে দিতে পারেন। আমি যেহেতু ঝাল পছন্দ করি, আমি আমার টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে পরিষ্কার করে রাখা ডাল দিয়ে দিতে হবে। ডালটা বেশ কিছুক্ষণ মশলাতে কষিয়ে নিতে হবে, যেন কষানোর মধ্যেই ম্যাক্সিমাম ডালটা সেদ্ধ হয়ে যায়। আজকে যেহেতু বেশ গরম পড়েছে, রান্না করতে করতে আমারও অনেক গরম লাগছিল, তাই ভাবলাম যে ঠান্ডা কিছু খাই। তো ফাঁকিবাজি একটা কোল্ড কফি বানিয়ে নিলাম। এটা বানাতে খুব বেশি একটা পরিশ্রম করতে হয় না। বাসায় যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে ওগুলা দিয়েই মোটামুটি খুব সুন্দর একটা কফি বানানো যায়। আমি ফার্স্টে দুধ, আইসক্রিম, ভ্যানিলা ফ্লেভার এবং ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম ছিল, ওটা দিয়েই কফি দিয়ে মোটামুটি একটা কোল্ড কফি টাইপ বানিয়ে নিলাম, জাস্ট গরমটা কমানোর জন্য। তো কফি খেতে খেতে চলে গেলাম রান্নাঘরে, দেখলাম আমার ডাল মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এবং আরও কিছুক্ষণ রান্না করার জন্য রেখে দিব, যাতে ডালটা আরেকটু ভালোভাবে হয়ে যায়। আমার ডালটা মোটামুটি ম্যাক্সিমামই সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে এখন পাটের শাকগুলোকে দিয়ে দিব। সবগুলো পাটের শাক দেওয়ার পরে আমি হালকা নাড়াচাড়া করে নিব। বেশিক্ষণ নাড়ব না, বেশিক্ষণ নাড়লে পাটের শাকটা অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে এবং এটা খেতে ভালো লাগবে না। পাটের শাকটা দেওয়া হয়ে গেলে আমি আর এটাকে ঢাকবো না, কারণ ঢেকে দিলে পাটের শাকের কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে। আমি চাচ্ছিলাম সবুজ সবুজ যেন একটা কালার থাকে, এই জন্য চুলার জালটা একদম মৃদু আঁচে দিয়ে আমি রান্না করতে থাকবো। এই তো আমার মসুরের ডাল এবং পাটের শাকের চচ্চড়ি রেডি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।